নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি নিয়ে চলে এসেছি একটি মাছের অসাধারণ স্বাদের একটি রেসিপি নিয়ে। তোমরা কাতলা মাছ অনেকভাবেই খেয়ে থাকো। আজ আমি বানিয়েছি হাতে মাখা কাতলা। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেতে অসাধারণ লাগে। চলে এসো, রেসিপিটি এবার শুরু করা যাক। এখানে দেখতেই পাচ্ছ আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি এবং আগে থেকে আমি নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটা মশলা আমি করে নিচ্ছি। এখানে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে কয়েকটা কাজু, 2 টুকরো আদা আর কয়েকটা রসুন দিয়ে এর একটা পেস্ট আমি বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার এখন পেস্টটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর একটি পাত্রের মধ্যে 3 পিস মাছ আমি নিয়ে নিলাম। এরপর একে একে সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা। পেঁয়াজটাকে আমি আগে থেকে ভেজে নিয়েছি। কাঁচা পেঁয়াজ দিলে এখানে কিন্তু ভালো লাগবে না, অবশ্যই ভাজা পেঁয়াজ দিতে হবে। আর দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা, মোটামুটি হাফ চা চামচের মতো পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো কাঁচা লঙ্কা বাটা, দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা লঙ্কা গুঁড়ো আমি হাফ চা চামচের কম পরিমাণে দিলাম। এরপর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা এখন আমি কিছুটা দিচ্ছি, পরে আবার পুরোটা দিয়ে দেবো। এটা ম্যারিনেট করে নেওয়ার পর এটাকে আধ ঘন্টা এটাকে রেস্টে রেখে দিলে খুব ভালো হয়, কিন্তু আমি এখানে রাখার টাইম পাইনি। আমি এটাকে সাথে সাথেই রান্না করে নিয়েছি। তোমরা যদি করো তাহলে অবশ্যই এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দিও। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মোটামুটি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা কেটে এভাবে আমি দিয়ে দিচ্ছি। আর যে পেস্টটুকু বাকি ছিল সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। এরপর গ্যাস ওভেনে আমি একটি কড়াই বসিয়ে রেখেছি। গ্যাস ওভেন কিন্তু এখনও অন করিনি। কড়াইয়ের মধ্যে আমি এই রান্নাটা করে নেব। এবার সমস্ত উপকরণ, মিশ্রিত উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। উপর থেকে কিছু পরিমাণে ভাজা পেঁয়াজ আমি এর মধ্যে আবারও দিয়ে দিলাম। এবার আমি গ্যাস অন করে দিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেম হাই রেখে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যখনই ফুটতে শুরু করবে তারপরেই ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেম লো রেখে দেবো। এরপর মিনিট 10-15 মিনিট আমি এটাকে রান্না হতে টাইম দেব। তবে মাঝে অবশ্যই একবার করে খুলে নেড়ে দিতে হবে, নাহলে এটা তলায় লেগে যেতে পারে। আর মাছগুলো একবার করে উল্টে দেবে। এবার মাঝে মাঝে ঢাকা খুলে অবশ্যই নেড়ে দিতে হবে, নাহলে দেখবে তলায় লেগে যাবে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর রান্না হওয়ার পর আমি ফিরে আসছি। এবার দেখে নিচ্ছি মাছটা কত দূর রেডি হয়েছে। দেখে নাও, আজকে হাতে মাখা কাতলা সম্পূর্ণরূপে রেডি। এটা গ্রেভি টাইপের হয়ে গেছে। এখন নামানোর আগে এর মধ্যে সামান্য পরিমাণে বাটার আমি দিয়ে দিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো এই হাতে মাখা কাতলা। এই ছিল আজকের আমার রেসিপি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি অনুরোধ জানালাম। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আরেকবার তোমাদেরকে অনুরোধ করছি।
সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।